আমি জানি আমার কাছে বলছে নবী হাজির নাজির দুই ব্যক্তি শক্তিশালী বলছে, এখন আমি কি ওই মসজিদে তাদের পিছনে নামাজ পড়তে পারবো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে দুই ব্যক্তির কথা বলেছে এই দুই ব্যক্তি জাহেল, একেবারে নির্দ্বিধায় আপনি একেবারে নিষ্কণ্টকে মানে মোটেও চিন্তা না করে আপনি মনে করতে পারেন এর মতো মূর্খ লোক নির্বোধ লোক আর কেউ নেই। বুঝতে পেরেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জানেন না, আল্লাহ সম্পর্কে কিছু জানেন না, আর তার আকীদাগত কোনো জ্ঞানই নেই। বুঝতে পেরেছেন? নির্বোধ। এই নির্বোধের পিছনে আপনি সালাত যদি পড়ার প্রয়োজন হয় পড়তে পারবেন, প্রয়োজন হয় পড়তে পারবেন। কিন্তু যদি আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি পড়বেন না। কিন্তু না, ফরজ সালাত বাড়িতে পড়ার কোনো বিধান নেই, এই জন্য ফরজ সালাত বাড়িতে পড়তে পারবেন। হ্যাঁ, কোথাও কোনো মসজিদ নেই যে হলে তাহলে তিনি ঘরে আদায় করবেন। কিন্তু যদি মসজিদ আছে, যদি মসজিদ কাছেই থাকে সেই মসজিদেই সালাত আদায় করতে হবে। কারণ এই ব্যক্তিকে দুনিয়ার কেউ কাফের বলে নাই, জাহেলকে কেউ কাফের বলেছে, নির্বোধকে কেউ কাফের বলেছে, প্রশ্নই আসে না। কথা কি বুঝতে পেরেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হাজির নাজিরের বক্তব্য দিচ্ছে, এর মতো নির্বোধ লোক আর আছে নাকি? কারণ সে হাজির নাজির এই দুটি শব্দের অর্থই বুঝে নেই। বুঝতে পেরেছেন? হাজির মানে এখানে উপস্থিত থাকা, বুঝতে পেরেছেন? নাজির মানে যিনি এখানে বসে কী করতেছেন দেখতেছেন, প্রশ্নই আসে না। এটা তো নির্বোধের বক্তব্য, নির্বোধ ব্যক্তি এই কথা বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গেলে তো দেখবেন না। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং প্রশ্নই আসে না। এই লোকের বক্তব্য পুরাটাই কি ভুয়া বক্তব্য। সুতরাং কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে এই সমস্ত আকীদা ইসলামী আকীদার পরিপন্থী, এই সমস্ত আকীদা কুফরি আকীদা। কিন্তু এই লোকটাকে কাফের বললাম না কেন? মূর্খ হবার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? তার মূর্খতা যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত কুফরি হবে না। যদি সে মনে করে যে মানে জানার পরেও যদি সে এটাকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সে ব্যক্তি অবশ্যই কাফের হয়ে যাবে, যে জানার পরে এই বিষয় সম্পর্কে মানে ক্লিয়ার জানতে পেরেছে, তার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, তারপরে ইচ্ছাকৃতভাবে সে মানে অস্বীকার করছে, তাহলে সে কাফের হবে, অন্যথায় কাফের হবে না। কারণ তাকে এই বিষয় সম্পর্কে জ্ঞান দিতে হবে, তাকে এই বিষয় সম্পর্কে জ্ঞান দিতে হবে। আমাদের এই দেশের মানুষগুলো এই বিষয়গুলো সম্পর্কে একেবারে নির্বোধ, একেবারেই নির্বোধ। জি জি, আর কোনো প্রশ্নের সুযোগ নেই, গাড়ি এসে গেছে। জি।